গলাই আঙ্গ ভাই দুনিয়া তো চলি ভাইজি পারব আঙ্গলা ব্যাগ বেদিশা আসিল গো আমরা পিজাতে আমরা চা করে অশেষ করি গেলাম এটা শেষ করি আমরা চাই এটা দেশে অহরহ হইতে আছে আপনারা এটা শেষ করেন না কিল্লা সরকারের যেন আমার ব্যয় বেরবো কি অপরাধ করছে বাইরে যেন শেষ করছে বাইরের বাইজি রে বাইরে বাইর বলে তারা কি করছে এটা করছেন এটা করছে আমরা চাই এটা তারা ঠিক আছে তারা সবসময় আমার ব্যয় 5 ওয়াক্ত নামাজ পড়তো ব্যয় বের হতে থাকতো ব্যয় কি বেজালের মতন ব্যয় আসেননি ব্যয় কি কারো মতন ব্যয় কারো কারো না ব্যয় কারোর ইয়া করে না ব্যয় বের হতে রয়েছে সিডিবিতে লেখে যে সিরাজ মিয়া কেমন আছেন ভালো থাকেন যে আমাদের গয়না টাকা পয়সা মালপত্র যা আছে আমাদের মন পুরা ই করে দিতে হবে যদি না হয় কোনো একদিন আমাদের সাথে মুখোমুখি হবে তো আপনার নাতি বউ দুনিয়ার থেকে হুমকি দিচ্ছে এটা কেউ থাকবে না আপনাদের সব চিঠির মাধ্যমে বলে আমি তো সাথে সাথে চিঠি পাই বলে আমি আমার ছেলে আসে নামাজ পড়িয়ে আসেন বললা তাকে ডাকিয়া আমি আবার করে নেয় আবার তারপরে নিয়ে পরের দিন বসুরহাট এক জায়গাতে না এখানে 2 মাস কাটাই না এমনি 3 মাস কাটা এক প্রোগ্রাম করি একটা খাওয়ার আয়োজন করছি যার পরে দিন আপনার তারা সেপ্টেম্বরের 8 তারিখে চলে গেল 9 তারিখে তারপর ফ্লাইট এসে আজকে ভোরবেলা আমি ফজর নামাজ পড়ি আছি 5টার দিকে তার এক স্বাস্থ্য ভাই ওখান থেকে ফোন করছে রাস্তার মাথার থেকে খালাম্মা কি আগো ইটালিতে কিছু হচ্ছেন না কয় না তখন তো এ বললো ইটালিতে গন্ডগোল আমার ছেলে আমার নাতি বউ নাতি আছে বাইরে আগে ওখানে যে ঘরে যাই ঘটনা করাইছে আগে হইলে আমার ছেলে আসে এগুলো হাতাহাতি ওখানে আসিয়া আসে নাতি আসবে হিসাবে দরজা লক করে না এখন ওখান থেকে মনে করেন আপনার খাবার হাতে এখন খাওয়া নাই টেবিলে বই খাইত ওখানে হাতে নাতি দেখি নাতি তো দেখবে নাতির আঘাত করছে এখন নাতি বর্তমানে মেডিকেলে আছে এসিতে রাখছে তারে আর এখনও হোসাই না এখন এরপরে জায়গাতে 3 জন শেষ 2000 আপনার 25 আসছে 25 আইবার পরে এদের গেটের তলে দিয়ে সিডি দিছে সিডি দিবার পরে দিয়ে সিডিতে লিখছে যে তোরা আঙুল্লা টিয়া পয়সা স্বর্ণ মানে এখানে রাখবি না রাখলে তোদের পুকুরে গেলাম এবং স্বর্ণ গয়না পর্যন্ত টিয়া রাখতে হবে এবং এই যে যদি ন রাখস তোর মেয়ে তোর পরিবারকে যেমন অন্যভাবে দর্শন করবে এই ধরনের হুমকি টুমকি দিছে দিবার পরে এটা থানাত অভিযোগ জানাইছে থানাত অভিযোগ জানাবার পরে থানা থেকে লোকজন আসছে আসার পরে এটা নিয়ে আর কোনো কিছু হয় না আমরা কিছু পত্রিকা হয় না এরপরে সে চলে গেছে চলে যাবার পরে দেখা গেছে যে এখানে নেটওয়ার্ক যে ওইখানে ফিটিং হয়েছে আপনারা কি মনে করেন যে এখানকার কেউ লোক ওখানে জড়িত আছে